خالق السماوات والأرض والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ورحمة للعالمين والشفيع المذنبين والسراج الصالحين ومصباح المقربين وخاتم النبيين سيدنا ومولانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد جاءكم من الله نور وكتاب مبين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. মধুর নামটি জপ করো ওহে মুমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই বলে আজকে মোদের খুশি এই দুনিয়ায় তশরিফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি Yeah.
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শুরুতেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমা আদায় করার জন্য উক্ত মসজিদের মধ্যে ইসলামপুর জামে মসজিদের মাঝে আসার তৌফিক দান করেছেন। এই জন্য মাহবুবের দরবারে সকলের শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি ওই নবীর কদম মোবারকে, যে নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রবিউল আউয়াল 12 রবিউল আউয়াল শরীফে সমগ্র মানব জাতির জন্য নয় সমগ্র আলমের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে সমগ্র আলমের জন্য সিরাজাম মুনীরা করে প্রেরণ করেছেন, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহিদ মুবাশশির নাযীর করে প্রেরণ করেছেন। সেই নবীর কদম মোবারক অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আরো অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আলে রাসূল পাকের কদম মোবারকে, আল্লাহুম্মা আমিন বলেন। বিশেষ করে পাক পাঞ্জাতনের কদম মোবারকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, قد جاءكم من الله نور وكتاب مبين। অর্থাৎ আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমাদের মাঝে এসেছেন আল্লাহ হইতে নূর। কোথা থেকে এসেছেন? আসমান থেকে, আরশ থেকে, কুরসি থেকে? কোথায় থেকে এসেছেন? আল্লাহ নিজে বলতেছেন, মিন আল্লাহ, আমি আল্লাহ হইতে এসেছি। না মাটি থেকে আসছি? আল্লাহ বলেন, মিন আল্লাহ, আমি আল্লাহ হইতে এসেছি। আর কি? ওয়াকিতাবুম মুবিন, স্পষ্ট কিতাব। সেই স্পষ্ট কিতাব যে আল্লাহর পক্ষ থেকে এসেছে, সেই কিতাবের নাম হলো পবিত্র কোরআন। আর যে নূরের কথা আল্লাহ বলেছেন যে আমি আল্লাহ হইতে তোমাদের মাঝে নূর এসেছেন, সেই নূর হলো আমাদের আকা মাওলা তাজদার মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। এই 12 রবিউল আউয়াল শরীফে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পক্ষ থেকে নূর প্রেরণ করেছেন এই জমিনের মধ্যে। এবার তো আল্লাহর কথা শুনেছেন, এবার আল্লাহর নবী কি বলেন শুনেন। আল্লাহর নবী বলেন, খুলিকতু মিন নূরিল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি আল্লাহর নূর হতে সৃষ্টি। আল্লাহ নিজে বলতেছেন জগতের মানুষগুলিকে যে আমি আল্লাহ হইতে তোমাদের মাঝে এসেছেন নূর।
আর আমাদের নবী বলতেছেন আমি আল্লাহ হইতে সৃষ্টি হয়েছি, আল্লাহর নূর হতে সৃষ্টি হয়েছি। নবী বলেন আমি আল্লাহর নূর হতে সৃষ্টি, আর আমার নূর থেকে সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টি। আল্লাহর নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন সময় এই পৃথিবীর মাঝে প্রেরণ করেছেন যে যুগকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ, অন্ধকারের যুগ, যেই যুগে মানুষ তাদের জানের নিরাপত্তা পেত না, মানুষ তার মালের নিরাপত্তা পেত না, নারীরা তার ইজ্জতের জানের নিরাপত্তা পেত না, মানুষ মানুষের রক্ত নিয়ে হোলি খেলত। এমন একটি সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধুকে নূর হিসাবে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। যখন খোদ খানায় কাবার মধ্যে মানুষগুলো ৩৬০ মূর্তি রেখে এদেরকে ইনাম মনে করে তার পূজা করত, যখন মানুষগুলো খানায় কাবার চতুর্দিকে নারী পুরুষেরা উলঙ্গ হয়ে ওই মূর্তিগুলো তাওয়াফ করত, বলুন নাউযুবিল্লাহ। এমন একটি সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে নূর হিসেবে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, যখন মানুষগুলো আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে গায়রুল্লাহর ইবাদতে লিপ্ত ছিল। কেউ বা গাছকে ইলাহ মনে করে তার ইবাদত করত, কেউ বা চন্দ্রকে ইলাহ মনে করে তার ইবাদত করত, কেউ বা সূর্যকে ইলাহ মনে করে তার ইবাদত করত, কেউ বা তারকাকে ইলাহ মনে করে তার ইবাদত করত, কেউ বা আগুনকে ইলাহ মনে করে আগুনের ইবাদত করত, কেউ বা গাছপালাকে ইলাহ মনে করে গাছপালার ইবাদত করত। বিভিন্ন ধরনের মানুষ যখন শিরক কুফরের মধ্যে লিপ্ত ছিল, তখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধুকে নূর হিসাবে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। নূরের এক কথায় বাংলা বলা হয় আলো। কি বলা হয়? আলো বলা হয়, লাইট ইংরেজিতে বলা হয়। আলো যখন এসে যায় অন্ধকার অটোমেটিক দূর হয়ে যায়, ঠিক না ভাই? আল্লাহ বলেন যা আল হাক্কু ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন এসে যায় তখন মিথ্যা দূর হয়ে যায়, আর মিথ্যা চিরকাল দূর হতে থাকবে। তো আল্লাহর নবী জমিনের মধ্যে এসেছেন আল্লাহর নূর হয়ে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমার সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো তখন আমি দেখতে পেলাম মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত, অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এই জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু আমার সন্তানের নূরের লাইটে আমি দেখতে পেলাম। এই নূর এমন একটি নূর, যে নূর আল্লাহর নূর হতে সৃষ্টি। আল্লাহ তাবারক ওয়া তাআলার কোন অংশ নয় আমাদের নবী, তিনি হলেন আল্লাহর নূরের তাজাল্লি। আল্লাহর নূরের তাজাল্লি। যেমন সূর্য থেকে যে আলোটা জমিনে আমরা পাই, এই আলোটা কিন্তু সূর্য নয়, কিন্তু সূর্য থেকে আলোটা বিচ্ছিন্ন না, ঠিক না ভাই? বিচ্ছিন্ন। ঠিক আমাদের নবী, তিনি হলেন আল্লাহর নূর, নূরের লাইট। যেই নূরকে বলা হয় নূরে
মুজাসসাম, নূরে মুজাসসাম, যেই নূরের আকার রয়েছে। আর আল্লাহর যে নূর, এই নূর হলো নূরে মুজাল্লাদ, যার কোনো আকার নাই, যার কোনো আকার নাই। আমাদের নবী তেমনি আল্লাহর নূরের লাইট, নূরের আলো। এই আলো যখন এসেছে দুনিয়াতে, তখন সকল অন্ধকার দূর হয়ে গেছে। মানুষ তার জানের নিরাপত্তা পেয়েছে, নারীরা তার ইজ্জতের নিরাপত্তা পেয়েছে, কন্যা সন্তানেরা তার জানের নিরাপত্তা পেয়েছে, মানুষ তার মালের নিরাপত্তা পেয়েছে। মানুষ গায়রুল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদতের মধ্যে ফিরে এসেছে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ আমার গভীর খেয়াল করে শুনুন, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম কোন জিনিসটি সৃষ্টি করেছেন? আল্লাহর নবী তার জবাবে বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরান নাবিয়্যিকা মিন নূরি। সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নিজ নূর হতে তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। তো আমাদের নবী হলেন সৃষ্টির মূল, আল্লাহ হলেন স্রষ্টা, আমাদের নবী হলেন সৃষ্টি। হাদিসে কুদসির মধ্যে পাওয়া যায়, আল্লাহ বলেন, আমি ছিলাম কানজান মুখফিয়া, আমি ছিলাম গুপ্ত ভান্ডার। আমি তখন আমার নিজকে নিজ প্রকাশ করার জন্য আমার নূর থেকে আমি বললাম, কুনি মুহাম্মদ, হয়ে যাও মুহাম্মদ। তখনই আমাদের নবীর সৃষ্টি। আমাদের নবীর পূর্বে কোনো কিছু আর আল্লাহ সৃষ্টি করেন নাই, না আসমান, না জমিন, না আরশ, না কুরসি, না লৌহ, না কলম, না 18,000 মখলুকাত, 80,000 আলম, 80,000 মখলুকাত, 18,000 আলম ইত্যাদি যা কিছু আছে, কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করেন নাই আমাদের নবীর সৃষ্টির আগে। এমনকি মাটিও সৃষ্টি করেন নাই। আজকালকার ওয়াহাবি সালামি খারিজিরা জমাতিরা বলে নবী মাটির মানুষ। আল্লাহ বলেন, আমার নবী আমার নূর। নবীও বলেন, আমি আল্লাহর নূর। তুমি নবী কোত্থেকে আসলা? আব্দুল ওয়াহাব মসজিদ সার সন্তান, তুমি বলতেছো নবী আল্লাহর মাটির তৈরি। আব্দুল ওয়াহাব মসজিদ এগুলো হলো যার সন্তান। নবী বলেছিল নবী মাটির তৈরি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলতেছেন, আমি আল্লাহর নূর হতে সৃষ্টি। হেরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে আল্লাহ, তিনার হাকিকত হলো আল্লাহর নূর। ওই নূর, যেই নূর দ্বারা ফেরেশতা সৃষ্টি হয় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টা সূরত, সূরতে বাশারি, সূরতে মালাকি, সূরতে হাক্কি, যেটা হলো আল্লাহর নূর। মনে রাখবেন, নবীর দুশমন যেগুলো মৌলবীরা রয়েছে, সালাফি ওয়াহাবিরা, সেরা তারা বলে নূর থেকে মাটি শ্রেষ্ঠ। আমি বলতে চাই, নবী শুধু নূর নয়, নূরেরও অনেক উপরে। সেই নূর দ্বারা ফেরেশতা
সেই নূর আমাদের নবী নয়। ফেরেশতাদের নূর যে নূর, সেই নূরেও আমাদের নবী নূর নয়, তার থেকে অনেক ঊর্ধ্বে আমাদের নবী। এটার প্রমাণ পাওয়া যায় মেরাজ শরীফে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সূরতে বাশারির মেরাজ করেছেন। আর বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা, জিবরাইল আমিনের স্টেশন যেখানে, সেখান পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সূরতে মালাকির মেরাজ করেছেন। অর্থাৎ যে নূর ফেরেশতাদের নূর, সে পর্যন্ত সূরতে মালাকির ফেরেশতার মেরাজ হয়েছিল। যখন সিদরাতুল মুনতাহা পর্যন্ত রাসূল পাক পৌঁছলেন, আল্লাহর হাবিবের সামনে আনা হলো রফরফ। রফরফ এটাও আরেকটা নূরের, আল্লাহর নূরের একটা বাহন। সেই রফরফের উপরে রাসূল পাক উঠলেন। আল্লাহ নবী বলেন, ও জিবরাইল চলো আমার সাথে সামনে। জিবরাইল আমি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর একটা চুল পরিমাণ যদি সামনে, একটা নখ পরিমাণ সামনে যদি আমি অগ্রসর হই, আমার ৭০,০০০ নূরের পর আল্লাহর নূরের তাসাল্লি দ্বারা ১০০ দ্বারা চলে ফিরে সারকার হয়ে যাবে। অর্থাৎ আমার ক্ষমতা নাই আর উপরে উঠা। তো ফেরেশতাদের সরদার জিবরাইল আমিন যেখানে গিয়ে তার ক্ষমতা স্টপ হয়ে যায়, আর সামনে অগ্রসর হয় নাই, রাসূল পাক রফরফে উঠে যায় কাবা কাউসাইনি আও আদনা, অর্থাৎ আল্লাহ তাআলার মুকামে গিয়েছেন। কোন সূরতে গিয়েছেন? কোন নূর দিয়ে গিয়েছেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সেই রফরফে উঠার পরে আল্লাহ নবী বলেন, আমি ৭০,০০০ নূরের পর্দা পার হয়েছি। এক একটি নূরের পর্দা ৫০০ বছর রাস্তা অতিক্রম করলে যত দূর তত মোটা এক একটি নূরের পর্দা। এভাবে ৭০,০০০ নূরের পর্দা পার হয়েছে। আল্লাহ বলেন, কাবা কাউসাইনি আও আদনা, আমার বন্ধুকে কাবা কাউসাইন থেকে আরো বেশি নিকটে নিয়ে এসেছি। ধনুকের দুই প্রান্তকে বলা হয় কাবা কাউসাইন। ধনুক টান দিলে দুই প্রান্ত যেমন কাছে হয়ে যায়, আল্লাহ বলেন এর থেকে আরো বেশি নিকটে আমার রাসূলকে আমি এনেছি, আমার বন্ধুকে আমি এনেছি। আল্লাহ বলেন, বন্ধু আসুন, আরো কাছে আসুন, আরো কাছে আসুন। আল্লাহ বলেন, ডানাতে আমার বন্ধুকে নিয়ে এসেছি। কেমন ডানা বুঝানোর জন্য কিতাবওয়ালা বলতেছেন, রাসূল পাক এমন একটি পর্যায়ে গিয়েছেন, فنزل فوقه فرا ربه فنزل تحته فرا ربه فنزل يساره فرا ربه فنزل يماه فرا ربه। অর্থাৎ আল্লাহর নবী বলেন, আমি এমন একটি পর্যায়ে আল্লাহর সাথে দিদারে গেলাম, এমন একটি মকামে আমি গেলাম, যেখানে আমি উপরে যখন তাকিয়েছি আল্লাহর দেখা পেয়েছি, নিচে তাকিয়েছি আল্লাহর দেখা পেয়েছি, বামে ডাইনে যেই দিকে তাকিয়েছি আল্লাহর দেখা পেয়েছি, সামনে পিছনে যেই দিকে তাকিয়েছি শুধু আল্লাহকেই দেখতে পেয়েছি। আল্লাহর নবী ইরশাদ করেন, রাআইতু আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি, আমি আল্লাহকে দেখেছি, উত্তম রূপে দেখেছি। মনে রাখবেন, আল্লাহর কোনো আকার নাই, এখানে বুঝানোর জন্য সূরা এসেছে। এখানে আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নাই। ইসবাতু জিসমুন লিল্লাহি কুফরুন, ইসবাতু মুকানুন লিল্লাহি কুফরুন। সমস্ত আকীদা, সমস্ত ইমামদের আকীদা যে আল্লাহ শরীর থেকে পাক, আল্লাহর স্থান থেকে পাক, আল্লাহ হলেন
নিরাকার আর মখলুক হলো আকার। সুবহানাল্লাহ বলেন। কোরআনে পাকে যেখানে ইয়াকুল্লাহ বলা হয়েছে, যেখানে সামিউ বাসীর বলা হয়েছে, এগুলো মানুষকে বোঝানোর জন্য বলা হয়েছে। আল্লাহ চোখ ছাড়াই দেখেন, কান ছাড়াই শুনেন। আর ইয়াদ যে আল্লাহ বলেছেন কোরআনে পাকে ইয়াকুল্লাহ, এগুলো হলো আল্লাহর কুদরতের কথা বলেছেন। ওয়াহাবি সালাফিদের আকীদা হলো আল্লাহর শরীর রয়েছে, আল্লাহর আকার রয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কোনো আকার নাই, আল্লাহ হলেন নিরাকার। আকার হলো মখলুক, খালেক হলেন নিরাকার। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবের নূর দ্বারা আরশ, কুরসি, লৌহ, কলম, সাত আসমান, সাত জমিন, ৮০,০০০ মখলুকাত অথবা ১৮,০০০ মখলুকাত, ১৮,০০০ আলম, যা বলেন সমস্ত কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবের নূর দ্বারা আল্লাহ সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবের নূর দ্বারা সকল কিছু সৃষ্টি করার পরে তার হাবিবের আরামের জন্য আল্লাহ আরশ আজিম সৃষ্টি করেছেন। সেই আরশ আজিমটা রাসূল পাকের হলো ইবাদতখানা। আলা হযরত আহমদ জামিল বেলবী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আরশ হক है मसनद रसूलुल्लाह का। আরশ আজিম হলো রাসূল পাকের মসনদ, রাসূল পাকের আরামগাহ, রাসূল পাকের ইবাদতখানা। যেমন উদাহরণ দ্বারা বোঝাচ্ছি, একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরিল আমিনকে বলেছেন, ও ভাই জিবরাইল, তোমার বয়স কত? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমি বলতে পারবো না, কিন্তু আল্লাহ আমাকে সৃষ্টি করার পরে আমি আরশ আজিমের দিকে যখন তাকালাম, সেখানে একটা নূরের লাইট দেখতে পেলাম। এই নূরের লাইটটা আপনার এই ৭০,০০০ বছর পর্যন্ত জ্বলন্ত অবস্থায় থাকতো। ৭০,০০০ বছর যখন পার হয়ে যেত, এই নূরের লাইটটাকে আর দেখতে পেতাম না। আবার ৭০,০০০ বছর এমনি ভাবে পার হয়ে যেত। ৭০,০০০ বছর পরে আবার এই নূরের লাইটটা আমি দেখতে পেতাম। এভাবে আমার জীবনে আমি ৭২,০০০ বার ওই নূরের লাইটটাকে উঠতে এবং ডুবতে দেখেছি। এখন আপনি বুঝতে পারেন আমার বয়সটা কত হতে পারে। আল্লাহ নবী বলেন, ও ভাই জিবরাইল, ওই লাইটটাকে এখন তুমি দেখতে পাও? জিবরাইল আমি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই লাইটটা এখন আর আমি দেখতে পাই না। ৭০,০০০ বছর পার হয়ে গেছে, ডুবন্ত অবস্থায় ছিল। এখন নিয়ম অনুযায়ী এটা উদিত হওয়ার কথা, কিন্তু দেখতে পাই না। নবী বলেন, দেখলে কি তুমি চিনতে পারবা? অবশ্যই আমি দেখলে চিনতে পারবো। আল্লাহ নবী বলেন, আমার পিঠের দিকে তুমি তাকাও। যখন জিবরাইল আমিন আল্লাহ নবীর পিঠ মোবারকের দিকে তাকালেন, রাসূলের পাক তার কামলিওয়ালার চাদর সরিয়ে দিলেন, দেখলেন ওই নূরের লাইটটা যেটা আরশ আজিমে তিনি দেখতে পেয়েছেন, ওটা রাসূলের পাকের পিঠ মোবারককে দেখতে পান। জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আল্লাহর কসম করে বলি, যার নিকটে আমার জান সংরক্ষিত, যেই লাইটটা আমি আরশ আজিমের মধ্যে ৭০,০০০ বার ৭০,০০০ বছর পর্যন্ত ডুবন্ত অবস্থায় দেখতাম, আবার ৭০,০০০ বছর পর্যন্ত এটা উদিত অবস্থায় দেখতাম, যেটা আমার জীবনে ৭২,০০০ বার এই অবস্থায় দেখেছি, ওটাই আমরা ফিরে দেখতে পাই। আমাদের নূরের নবী, রহমতের নবী বলতেছেন, ও জিবরাইল শুনো, আনা কাওকাবুল আহমার,
আমি ছিলাম সেই লাল রঙের তারা লাইট যা তুমি আরশ আজিমে ৭২,০০০ বার উঠতে এবং ডুবতে দেখেছো। তো আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আমি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতাম তখন তুমি আমাকে দেখতে পেলে এভাবে ৭০,০০০ বছর পার হয়ে যেত। যখন আল্লাহর দরবারে আমি সিজদায় চলে যেতাম তখন তুমি আমাকে আর দেখতে পেতে না, এভাবে সিজদা করতে ৭০,০০০ বছর পর্যন্ত আল্লাহর ইবাদতে আমি করতাম। তো আরশ আজিম হলো রাসূলের পাকের ইবাদতখানা। কিসের? রাসূলের পাকের ইবাদতখানা। আর মেরাজের রাত্রিতে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ পথ পাড়ি দিয়ে আল্লাহর দিদারে যাবেন। ওই আরশ আজিম আল্লাহ সৃষ্টি করে রেখেছে ওখানে যেন রাসূলের পাক একটু আরাম করতে পারেন। এটা অন্য দিক দিয়ে রাসূলের পাকের আরামখানা। সুবহানাল্লাহ বলেন না? ওয়াহাবি নজদি মৌলবীরা বলে আরশ আজিম হলো আল্লাহর আসর, সেখানে আল্লাহ বসা থাকেন। নাউজুবিল্লাহ বলেন না? হ্যাঁ আমার বাবার আমার। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা হলো তার বন্ধুকে এই দুনিয়ায় প্রেরণ করবেন, এই দুনিয়ায় প্রেরণ করবেন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা জাতি সৃষ্টি করার সিদ্ধান্ত নিলেন। সেই জাতিটা হলো মানব জাতি। সেই জাতিটা হলো মানব জাতি। আর এই জাত সমস্ত সৃষ্টির মধ্যে যত মখলুক আছে সমস্ত মখলুকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন রাসূলের পাকের সাদকাতে। যেহেতু মানুষের মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধুকে প্রেরণ করেছেন, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানব সৃষ্টি করার পূর্বে সিদ্ধান্ত নিয়েছে মানুষ সৃষ্টি করবেন। এটার জন্য পরামর্শ তিনি তার সম্মানিত তাদেরকে ডেকে এনে পরামর্শ চাইলেন। যে আল্লাহ বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই জমিনে আমার খলিফা প্রেরণ করতে চাই, একটা জাতি সৃষ্টি করতে চাই, নতুন একটা মখলুক সৃষ্টি করতে চাই, যাদেরকে আমি খলিফা হিসাবে জমিনে পাঠাবো। তোমরা কি বলো? ফেরেশতারা বলতেছে, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকু দিমা। ও মাবুদ, কেন আবার নতুন করে আরেকটা জাতি সৃষ্টি করতে যাবা যারা দুনিয়াতে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তারক্তি করবে? কথা বলছেন না? আমরাই তো তোমার ইবাদতের জন্য যথেষ্ট, তুমি যা বলো তাই তো আমরা করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের কথা শোনার পরে বলতেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এরা মারামারি করবে না, কাটাকাটি করবে না, এরা কিন্তু আমার ইবাদত করবে। আজকে আমরা কার ইবাদতের জন্য এসেছি? জবান খুলে বলেন, কার ইবাদতের? আমরা কাকে সিজদা করার জন্য এসেছি? কাকে রুকু করার জন্য এসেছি? আল্লাহ। ঠিক না বেটি? বল, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, বন্ধু আমার, আপনি এলান করে দেন যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন না? আমরা ইবাদত করি আল্লাহর, কোন মানুষের ইবাদত করি না, কোন পীরেরও ইবাদত করি না। কিন্তু ওই ওয়াহাবি সালাফিরা, সমাজী মুরব্বিরা সুন্নিদের সম্বন্ধে মিথ্যাচার করে যে সুন্নিরা মাদার পূজারী। আসলে